মায়া এক ছোট গ্রামের মেয়ে, যে শৈশব থেকেই দেখেছে নারীদের প্রতি বৈষম্য। তবে তার জীবনযাত্রা ছিল আলাদা। সে কখনোই বিক্ষিপ্ত বা বিপদগামী হতে চায়নি, বরং ধর্মীয় নৈতিকতা ও মূল্যবোধের ওপর ভিত্তি করে সমাজে পরিবর্তন আনতে চেয়েছিল। সে জানত ধর্মীয় শিক্ষার আলোয় নারীর মর্যাদা, স্বাধীনতা এবং সম্মান অর্জন করা সম্ভব। মায়া গ্রামে বড় হয়ে উঠেছিল। সে তার মায়ের কাছে শিখেছিল যে ধর্ম নারীদের জন্য শুধু শালীনতা এবং সম্মান প্রতিষ্ঠার মাধ্যম নয়, বরং তাদের জীবনে প্রকৃত স্বাধীনতা ও মর্যাদার পথ। একদিন মায়া তার বন্ধুদের কাছে বলল, ধর্ম আমাদের কেবল উপাসনা শেখায় না, এটি আমাদের সম্মানিত জীবনযাপনও শেখায়। মায়া ছোটবেলা থেকেই একটু ভিন্নরকম ছিল। অন্য মেয়েরা যখন খেলনা নিয়ে ব্যস্ত, মায়া তখন খাতা কলম হাতে স্বপ্ন আঁকত। তার মা তাকে শিখিয়েছিলেন, মেয়ে মানে বোঝা নয়, মেয়ে মানে সম্ভাবনা। গ্রামের একমাত্র স্কুলে ভর্তি হওয়ার সময় মায়া প্রথম বুঝেছিল, ছেলেরা সামনে বসে, মেয়েরা পেছনে। সুযোগ ছিল বটে, কিন্তু মর্যাদাটা ছিল না। তবু মায়া এগিয়ে গিয়েছিল, কারণ সে জানত শিক্ষা পাওয়ার অধিকার তার জন্মগত অধিকার। সময়ের স্রোতে মায়া বড় হলো, শহরের কলেজে ভর্তি হলো। সেখানে এসে সে নতুন একটা জগৎ দেখল। একদল বলছে, মেয়েরা স্বাধীন, যা খুশি করবে, যেমন খুশি চলবে, পোশাকেরও কোনো বাধা থাকবে না। কেউ বা রাস্তায় স্লোগান তুলছে, আমার শরীর, আমার ইচ্ছা, আমি যা পরব, কেউ কিছু বলবে না। মায়া বিস্মিত হলো। ভাবুন, স্বাধীনতা কি কেবল শরীর নিয়ে কথা বলার নাম? আমরা কি তবে নিজের মূল্য শুধু বাহ্যিকতায় খুঁজব? শিক্ষা, নৈতিকতা, আত্মসম্মান, এদের কোনো জায়গা থাকবে না? একদিন শহরের বড় এক সমাবেশ হলো। নারী কমিশনের প্রস্তাব নিয়ে হাজারো মানুষ জড়ো হয়েছিল। মায়াও গিয়েছিল। মঞ্চে এক নেত্রী বলে চলছিলেন, নারীর পোশাক নিয়ন্ত্রণ করার অধিকার সমাজের নেই। মেয়েরা উলঙ্গ হলেও কিছু বলার অধিকার কারো থাকবে না। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো। কিছু যুবক মুচকি হাসছিল, কিছু নারীও অস্বস্তিতে গুটিয়ে যাচ্ছিল। তার মন খচখচ করতে লাগলো। সে জানত আসল মুক্তি মানে মস্তিষ্কের মুক্তি, চরিত্রের দৃঢ়তা, নিজের শালীনতাকে ধারণ করে এগিয়ে যাওয়া। কিন্তু মায়া জানত, নারী শুধু শরীর নয়, নারী মানে আত্মার দীপ্তি, নারী মানে জ্ঞানের শক্তি, স্বপ্নের অঙ্গীকার। সে সিদ্ধান্ত নিল, বিকৃত স্বাধীনতার এই স্রোতের বিরুদ্ধে দাঁড়াবে। মায়া তখন হাত তুলে দাঁড়িয়ে গেল। তাকে সুযোগ না দিলেও তার কণ্ঠ ততক্ষণে ছড়িয়ে পড়েছিল ভিড়ে। সে চিৎকার করে বলল, আমি নারী, আমি স্বাধীনতা চাই। কিন্তু সেই স্বাধীনতা হবে সম্মানের স্বাধীনতা, উচ্ছৃঙ্খলতার নয়। আমি চাই শিক্ষা, আমি চাই নিরাপত্তা, আমি চাই পবিত্রতা বজায় রেখে আত্মমর্যাদায় এগিয়ে চলা। আমাদের বাংলা সংস্কৃতি আমাদের গর্ব। পশ্চিমা নগ্নতা নয়, আমরা চাই নিজস্ব মর্যাদার আলো। তার কথা ভিড়ের মধ্যেও অনেকে শুনতে পেল। একজন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, মায়ের মতো মেয়েরাই পারে সমাজ বাঁচাতে। অনেক তরুণী মাথা নেড়ে সমর্থন জানাল। তারা বুঝতে পারল, সত্যিকার অধিকার মানে আত্মসম্মান বজায় রেখে নিজেকে প্রতিষ্ঠা করা, নিজেকে বাজারের পণ্যে পরিণত করা নয়। সেদিনের ঘটনার পর মায়া ও তার বন্ধুরা মিলে একটা সংগঠন গড়ে তোলে, শালীন অধিকার আন্দোলন। তাদের মূলনীতি ছিল মেয়েদের শিক্ষা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা, সমাজে নারীর সম্মান রক্ষা করা, নৈতিকতা ও সংস্কৃতি বজায় রেখে পরিবর্তন আনা। তারা গ্রামে শহরে ছড়িয়ে পড়ে, স্কুল কলেজে সেমিনার করে, কর্মশালা করে, নারী অধিকার নিয়ে নতুনভাবে কথা বলে। তারা স্পষ্ট করে বলে, আমরা মেয়েরা শরীরের স্বাধীনতা নয়, আত্মার স্বাধীনতা চাই। আমরা চাই নারী পুরুষের সমান সম্মান, কিন্তু সেটা শরীর দেখিয়ে নয়, মেধা, চরিত্র আর মর্যাদার শক্তি দেখিয়ে।
আমরা চাই না ইউরোপের মতো উলম্বতার নামে বিকৃত জীবনধারা। আমরা চাই বাঙালির আত্মার মাটিতে গড়ে উঠুক শালীন নারী সমাজ। প্রথম দিকে মায়া ও তার সংগঠনকে নিয়ে অনেকে হাসাহাসি করেছিল, কিন্তু ধীরে ধীরে যখন তার কথা মানুষের হৃদয়ে নাড়া দিতে লাগলো, তখন অনেক মেয়েও এগিয়ে এলো। তারা বুঝতে পারল স্বাধীনতা মানে যা খুশি করা নয়, স্বাধীনতা মানে সম্মান নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার। বছর খানেকের মধ্যে মায়ার আন্দোলন দেশ জুড়ে আলোড়ন তোলে। টিভি, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য ছড়িয়ে পড়ে। মেয়ে মানে মূল্যহীন স্বাধীনতা নয়, মেয়ে মানে সম্মানের সাথে জীবনের অধিকার। মায়া একদিন ছোট্ট একটা স্কুলের সামনে দাঁড়িয়ে দেখল ছেলেরা আর মেয়েরা পাশাপাশি বসে সমানভাবে পড়ছে। মেয়েরা বই হাতে স্বপ্ন আঁকছে আর মাথা উঁচু করে হাঁটছে। কেউ আর তাদের পোশাক নিয়ে নয়, তাদের মেধা নিয়ে কথা বলছে। মায়া মুচকি হাসল। তার মনে হলো আলো ছড়ানোর জন্য শরীরের খোলামেলা দরকার হয় না, দরকার হয় মন আর চিন্তার মুক্তি। শালীনতার সাথে জীবন গড়াই আসল বিজয়। সেই মুহূর্তে তার হৃদয় থেকে ঝরে পড়ল শক্তিশালী একটি উপলব্ধি, আমরা নারী, আমরা মুক্তি চাই, তবে বিকৃতির নামে নয়, মর্যাদার নামে। আমাদের স্বাধীনতা শরীরের প্রদর্শনীতে নয়, চরিত্রের দৃঢ়তায়। আমরা গর্ব এমন এক সমাজ যেখানে নারীর শক্তি হবে জ্ঞানে, শালীনতায় এবং সম্মানে। সম্মানিত